না, তারা তো আপনার উপরে প্রচন্ড রেগে আছে। এমনও হইতে পারে আপনার সামনে পাইলে দাও দিয়ে এক কোপে মেরে ফেলবে। কি কোন? সেই জন্যই তো আপনারা সাবধান করতে আসছি। আমি কিছুদিনের জন্য ঢাকায় ছিলাম, আইসা বিস্তারিত শুনলাম, সেই জন্য সিদ্ধান্ত নিছি আপনারে সেভ করার দায়িত্ব আমার। আপনি হইলেন আমাদের গ্রামের অতিথি, আপনারা তো সেভ করতেই হবে। ও আচ্ছা, বুঝছি বুঝছি, কিন্তু ওই দাও দিয়া কোপ মারবে কে? কুসুম? কুসুম মারতে পারে তো অন্য কেউ মারতে পারে। কুসুম মারলে তো একটু দয়া মায়া করে মারবে। তোর যে চাচা, সে তো আপনার উপরে চরম খেপা। সে যদি আপনারে পায় কোনো দয়া মায়া দেখাবে না, একেবারে এক কোপে মেরে ফেলবে। কি বলতেছেন আপনি এইসব? আমি তো তাদের কাছে সরি বলতে আসছি। আপনি সরি বললে কি হবে? তারা তো আপনার উপরে রেগে আছে। আরে ভাই, সরি কয়ে কোনো কাম হবে না রে। বিয়ে ভাঙা কি এতই একটিখানি কথা কইলে না টুস করে ভেঙে গেল। ভাই, আপনি আমার একটা কাজ করতে পারবেন? মানে আপনি কি কুসুমের সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন? মানে আমি 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 জানি যে আমি কুসুমকে যদি বুঝাই বলি তাহলে কুসুম আমার উপর রাগ করে থাকতে পারবো না, সে আমাকে অবশ্যই মাফ করে দিব। আরে ভাই, আপনি ধারণা করলে তো হবে না। কুসুম তো আমার পাশের বাড়ির মেয়ে, ওরা তো আমি ছোটবেলা থেকে চিনি। আরে জন্মের আগের টেনিস হ্যাঁ, জন্মের আগের থেকেই চিনি। বলতে পারেন ওর স্বভাব চরিত্র সম্পর্কে সবকিছু জানি। তাই আপনি যখন অনুরোধ করতেছেন তখন তো আপনাকে নিয়ে যাওয়াই লাগবে। রেডি আছে? আসেন আমার সাথে। আসে। কিছু কথা বলার ছিল। আমার সাথে আপনি কথা বলবেন এই সকালবেলা? আপনার তো এই সময় স্কুলে থাকার কথা। সেইটাই তো, আমি তো স্কুলে যাইতে এনেছিলাম। স্কুলে যাওয়ার পথে আমার রজনীর সাথে দেখা। রজনী আমাকে যা বলছে সেটা কি তুমি শুনবা? কি এমন কথা বলছে রজনী? আচ্ছা কোন? রজনী নাকি ওই যে কুসুমদের বাসায় প্রস্তাব পাঠাইবে, আমাকে তার সাথে থাকতে বলছে, মুরব্বীদের সাথে। হ্যাঁ প্রস্তাব হ্যাঁ পাঠাইবে হ্যাঁ কুসুমের বিবাহের জন্য। সে প্রস্তাব পাঠাইবে কুসুমদের বাড়িতে। কোনো কথা হইলো? কুসুম কি ওর প্রস্তাবে রাজি হবে? কুসুম ওর জীবনে বিয়া করতে রাজি হবে? সেটা আমিও জানি সে রাজি হইবে না, এটা আমারও কনফিডেন্ট আছে। কিন্তু এখন তো একটা তাদের খারাপ সময় যেতেছে, দুঃসময়ে। তার মা যদি রাজি হয়ে যায়, মেয়ে করবে কি? আচ্ছা, আপনি কি এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত? আচ্ছা, তোমার কি মনে হয় ভাই, চিন্তা না করার কোনো উপায় আছে? কুসুমের মতো একটা ভদ্র শিষ্ট শান্ত মেয়ের সাথে যদি এরকম একটা বাট পার 2 নম্বর 6 নম্বর ছেলের সাথে বিবাহ হয়, রজনী তুমি জানো না রজনী কি জিনিস? রজনীর সাথে বিবাহ হলে ভবিষ্যৎ, আহারে ভবিষ্যতের সন্তানগুলো কি হইবে? ছেলে হোক মেয়ে হোক, সেটাও তো বাট পার 6 নম্বর 3 নম্বর বাইরে হইবে। আমি যে এই কষ্ট, এই যেটা তো মনে হয় তখন তো আমি নিতে পারি না ভাই, আমার তো খুব খারাপ লাগে। কুসুমের মতো একটা মাইয়ের সাথে এরকম একটা বাচ্চা ছেলে বিবাহ হইবে, তুমি মাইনে নিতে পারো? তুমি চিন্তা করতে পারো এটা? এই জন্যই তো আমি স্কুলে না যাইয়া সবার আগে ভাবছি যে তুমি আমার ভাই, তোমাকে এই খবরটা আগে দিতে হইবে, সেজন্য তোমার কাছে চলে আসছি। আমারে জানাইছেন, খুবই ভালো কাজ হয়েছে। আমি এখনই কুসুমের কাছে যাইতেছি, যাতে কুসুম রাজি নয় আমি সেই ব্যবস্থা করতেছি। আপনি কোনো চিন্তা করেন না। আমি কুসুমের ফুফাতো ভাই, আমার তো একটা দায়িত্ব আছে। যে কেউ এসে প্রস্তাব দিলেই তো হইলো না। হ্যাঁ, আমিও তো মাইনে নেওয়ার একটা বিষয় আছে। না, আমি 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 তো সেটা বলতেছি এবং সেটা চাই বলেই তো তোমার এই খবরটা দিচ্ছি আমি। ঠিক আছে স্যার, আপনি যান, স্কুলে যান, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা, যা হয় না হয় তুমি জিনিসটা ভালো করে হ্যান্ডেল করো ভাই। কোনটা হয়েছে কি, তুমি আমাকে একদম আপডেট তাজা খবরটা যেটা সেটা আমাকে জানাইবা। আমার ফোন কিন্তু খোলা আছে। হ্যাঁ, ফোন খোলা আছে। হ্যাঁ, আমাকে জানাইও। হ্যাঁ, লাগবে না, জানানো লাগবে না, ফোন দেওয়া লাগবে না। ঠিক আছে, কিচ্ছু লাগবে না, আমি যাই। কি হয়েছে? রাতে শিকড় এই ডিস্টার্ব। এই কুসুম, 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 কারণ আমি তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম, তা রাস্তায় পাইলাম যখন ভালোই হয়েছে। তোমার সাথে আমার খুবই জরুরি একটা কথা আছে। জি বলেন।
কথাটা ওই রজনী সম্পর্কে। ও কোন ধরনের ছেলে তুমি কি জানো? আপনার কি ধারণা আমি কি এই গ্রামের কোন ছেলে কিরকম সেসব তথ্য জোগাড় করে বসে থাকি? না সেটা না, মানে তুমি যদি না জানো আমি তোমারে জানাইতে পারি। অবশ্য তুমি তো তার